হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব ডিম পোস্ত। কীভাবে বানায় দেখতে থাকুন। আগেও করেছি, আর ঝর্ণা কিচেনের বাইরে দেখাইনি একবারও। আজকে বাইরে দেখাবো, চলুন দেখায়। অনেক রকম করেছি ডিমের রেসিপি। এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ করে নিয়েছি। এটা নামিয়ে নেবো, ডিমগুলিকে তুলে নেবো। এখানে 6টা ডিম নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলিকে ছাড়িয়ে নেব। তার আগে একটা কী নিয়েছি বলছি। এখানে নিয়েছি কাজু, নিয়েছি। এখানে টক দই নিয়েছি, টক দই দেবো। আর এখানে আদা রসুন বাটা, 2 চামচে আদা রসুন বাটা আছে। একটু কমিয়ে দেবো, তো অনেকটাই আছে। এখানে 2 চামচে আদা রসুন বাটা আছে। টক দই নিয়েছি, টক দই দেবো 3 চামচে ভরে ভরে দেবো। দিয়ে দিলাম টক দই। এখানে কাজুনি দিয়ে দেবো। পোস্ত ডিম হবে, পোস্ত দেবো পরিমাণ মতো। পোস্তটা নিয়ে নেবো। এটা মাপ করলে 1.5 চামচের মতো হবে, ছোটো চামচে। দিয়ে দিলাম পোস্তটা। ভালোভাবে এটা পেস্ট বানিয়ে নেবো, জল দেবো না, দই আছে, এটা পেস্ট করে নেবো। এখানে ডিমগুলিকে ছাড়িয়ে নিয়েছি, একটু একটু করে ছুরি দিয়ে কেটে দেবো। কড়াতে তেল নিয়েছি, সরষে তেল। তেলটা গরম করতে দিয়েছি। ডিমগুলিকে খালি একটু করে ছিঁড়ে দেবো। ছিঁড়ে নিয়েছি। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা হালকা করে একটু ভেজে নেব। হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। এখানে হলুদ দেবো না, ডিম পোস্ত হবে দিদিবা, ওটা সাদা হবে। ডিমগুলিকে এইভাবে ভেজে নিয়েছি, একটু গোল্ডেন কালার করে তুলে নেবো। এখানে হলুদ দিইনি, নুন দিয়ে খালি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখানে কিছু ফোড়ন দেবো। জিরে দেবো অল্প করে, শুকনো লঙ্কা দেবো হাফ, কাঁচা লঙ্কা দেবো 2টো, ভেঙে দিলাম। হালকা করে ভেজে নেব। যা তেল আছে এতেই হয়ে যাবে, একটু বেশি করেই তেল দেওয়া হয়েছে ডিম ভাজার পরে। এটাই আছে, এটা এখানে একদম কম করা আছে। দই আছে দিদিবা, একদম আঁচ কমিয়ে রেখেছি। এটা দিয়ে দিলাম, যে পেস্টটা বানিয়েছি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। এটা ঝটপট হয়েও যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এটা সাদা রাইস দিয়েও কিরকম খেতে ভালো লাগে, এটা আবার পোলাও দিয়েও ভালো লাগবে। এটা রুটি, পরোটা। এই মিক্সিটা ধুয়ে নিয়েছি, এখন দেবো না, পরে দেবো, রাখছি। এখানে কিছু মশলা দেবো, এটা এখন ঝটপট হয়ে যায়। গোটা জিরে দিয়েছি হাফ চামচে, গুঁড়ো জিরে 1 চামচে, ধনে গুঁড়ো হাফ চামচে, গোলমরিচ গুঁড়ো, আর ঝালের জন্য দেবো গুঁড়ো লঙ্কা হাফ চামচে। মশলাগুলি দেওয়া হয়ে গেল। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। চিনি দিচ্ছি, এখানে চিনি নিয়েছি ছোটো চামচে, হাফ চামচে চিনি। টেস্টটা খুব সুন্দর হয়। ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেছে। এই মিক্সি ধুয়ে জলটা দিয়ে দেবো, অল্প করে জল নিয়েছি। এই জলটা দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো। মাছটা কমানো ছিল, বাড়িয়ে দেবো। মশলাটা কষে নিতে হবে। কমিয়ে নিচ্ছি, বাদাম দিয়েছি, তলায় নালে ধরে যাবে। ভাজার সময় নুন দিয়েছিলাম, অল্প করে নুন দেবো। ভালো করে মিশিয়ে নেব। এখানে গরম মশলা নিয়েছি, হাফ চামচে গরম মশলা দেবো। ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, ডিমটা দিয়ে দেবো। যে তেলটা আছে এটাও দিয়ে দেবো। ভালো করে এবারে মিশিয়ে নিলাম। আর একদম সামান্য জল দেবো, খুব বেশি জল দিতে লাগবে না।
একদম অল্প জল দিয়ে দিলাম। এটা রুটি পরোটা দিয়ে দারুণ খেতে লাগে। এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এখানে কাসুরি মেথি নিয়েছি, একটু কাসুরি মেথি দেবো, একটু হাত দিয়ে এরকম করে নিচ্ছি, ওপর দিয়ে দিয়ে দেবো। টেস্টটা খুব সুন্দর হয়। ভালো করে একবার মিশিয়ে দেবো। এটা থাকলে পরে আর কোনো কিছু দরকার হবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এখানে বাটার নিয়েছি, অল্প করে বাটার দিয়ে দেবো, ভালো করে একবার মিশিয়ে নেবো। হয়ে এসছে, 1 মিনিট ফুটিয়ে নেবো। হয়ে গেছে, উপরে উপরে তেলও ছেড়েছে, বন্ধ করে দেবো, তুলে নেবো। কত সুন্দর হয়েছে, একদম রেডি হয়ে গেল ডিম পোস্ত। পুরো কাইটা তুলে নিচ্ছি। দেখতেও যেন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। দিয়ে দেবো পুরোটা, হয়ে গেছে, একদম রেডি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। করছি আমি এটা